তাকওয়ার জন্য যাদের অন্তরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছিলাম, তারা সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমি আল্লাহর পক্ষ থেকে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ এই সাহাবীদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের জন্য ক্ষমা, এই কথা কোরআনে লেখা আছে না নাই? এটা জোরে আওয়াজ বলতে হবে। মস্ত বড় পুরস্কার সাহাবীদের জন্য আছে, এই কথা কোরআনে লেখা আছে না নাই? সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এই কথাগুলো কোরআনে লেখা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আসমানের নক্ষত্র সমতুল্য বলেছেন। শুধু কি তাই, কোরআন মাজিদের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। তাদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, লোকেরা মানে আই আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা ঠিক সেভাবেই ঈমান আনো। তাহলে সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিলেন কে? আল্লাহ। সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সাহাবীদের ঈমানের মানদণ্ডকে আল্লাহ তাআলা ঈমানের মানদণ্ড বানিয়ে দিলেন। সাহাবীর উপর আল্লাহ সন্তুষ্ট কোরআনে ঘোষণা করলেন, তাদের জন্য ক্ষমা এই ঘোষণা আল্লাহ পাক কোরআন মাজিদে করলেন, তাদের জন্য মস্ত বড় পুরস্কার এটা আল্লাহ পাক ঘোষণা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আসমানের নক্ষত্র সমতুল্য বললেন। শুধু কি তাই, আল্লাহ নবী আর একটু অ্যাডভান্স হয়ে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। খুতবার মধ্যে এই হাদিসটা প্রায় জুমার মধ্যে আপনারা শুনে থাকেন, ঠিক কি না? হয়তো আপনারা অর্থ বুঝেন না যে হুজুর কি বলেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার টার্গেটে পরিণত করো না। সাহাবীদের সমালোচনা করা হালাল, হালাল না হারাম? আরো জোরে আওয়াজে বলেন। সাহাবীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের আমল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আপনি যদি বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউযুবিল্লাহ এই জায়গায় এই ভুলটা করছেন, কথা জোরে বলেন, আরো জোরে বলেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউযুবিল্লাহি মিন যালিক, তিনি স্বজন প্রিয়তা করেছেন। ঐতিহাসিক ভাবে যদি এই ধরনের কথা সাহাবায়ে কেরামের ব্যাপারে উক্তি কেউ করে, তাহলে তাকে কি সাহাবায়ে কেরামকে ভালোবাসার পাত্র বলা হবে নাকি সাহাবী বিদ্বেষী বলা হবে? আরো জোরে বলেন। সাহাবী বিদ্বেষী বলা হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। আমি অবাক হয়ে গেছি। সাহাবায়ে কেরাম মিয়ারে হক মানে কি? তারা হচ্ছে আমল ও ঈমানের মানদণ্ড, সত্যের মাপকাঠি। তারা আমাদের অনুসৃত ব্যক্তি। এই কথাটা আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কিছু লোকেরা গবেষণার নাম করে মানতে পারে না। তারা বলে সাহাবায়ে কেরাম তো ভুল করছেন, অতএব আমরা তাদেরকে সত্যের মাপকাঠি মানি না।